৩ বছর পর কারামুক্ত হয়ে হুঙ্কার ছুড়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, সব অপমান লাঞ্ছনা সহ্য করলেও আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসূলের প্রতি অসম্মান এক মুহূর্তের জন্য বরদাস্ত করব না। এজন্য আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা উন্মুক্ত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ। শুক্রবার সকাল 10টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। কারামুক্ত হওয়ায় হাজারো নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তার মুক্তি উপলক্ষে আয়োজিত র্যালিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, আমাদের উপর জুলুম করা হয়েছে, এটাকে আমরা সহ্য করে নিলাম। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, এটাও সহ্য করে নিলাম। আমরা আমাদের সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি, সেটাকে আমরা হাসি মুখে বরণ করে নিলাম। আমাদেরকে অপমান লাঞ্ছনা থেকে শুরু করে সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে, সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি। কিন্তু আল্লাহ তার রাসূলের বিষয়ে কোনো অসম্মান সহ্য করা হবে না। জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলে আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছি। সর্বশেষ আজ আমরা মুক্তির মধ্য দিয়ে 2021 সালে আমাদের উপর চালানো নির্যাতনের স্টিম রোলারের প্রাথমিক পরিসমাপ্তি ঘটল। তিনি বলেন, অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে, বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। মরদেহগুলো সামনে রেখে আমরা যখন প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি, তখন আমাদেরকেও কারারুদ্ধ করা হয়েছে। আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে, আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করারও সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে। এর আগে 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজতে নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে ওই বছরের 18 এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।